মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল মালেক। মৌসুমী বায়ুর প্রভাবে মঙ্গলবার থেকেই সারা দেশে বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তাল বঙ্গোপসাগর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি হতে পারে আরও ২-৩ দিন। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে ২৪ ঘন্টায় ৪৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নিচু এলাকার অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষিরা। মোটরে পানি ঢুকে যাচ্ছে, মোটর বন্ধ হয়ে যাচ্ছে, যাত্রীদের ভোগান্তি, আমার ভোগান্তি। এখানে অফিস, এখানে খুব বড় একটা আবাসিক, সব থেকে এলিট পার্সনরা থাকে, কিন্তু নিচুর কারণে এখানে তো পানি সরারই ব্যবস্থা নেই। নো ফাউন্ডেশন স্কুল, এইখানকার ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চারা পড়ে এখানে। এই যাতায়াত থেকে শুরু করে সবকিছুতে সমস্যা। আমরা যারা দিন মজুর, তাদের রিক্সা চালানোর খুব সমস্যা হয়। খুলনায়ও এর মধ্যে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অধিক বৃষ্টিপাতের কারণে খুলনা সিটি কর্পোরেশনের অনেক গুরুত্বপূর্ণ সড়ক পানিতে প্লাবিত হয়েছে। বিপাকে পড়েছেন স্থানীয়রা। ঝিনাইদহ, পাবনার ঈশ্বরদীতেও দিনভর বৃষ্টি হয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের ১০ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আরও ২ থেকে ৩ দিন। আব্দুল মালেক, জিটিভি নিউজ।